স্নায়ুর ক্ষতি একটা গুরুতর সমস্যা। এটা ব্যথা, অবশতা আর দুর্বলতা সৃষ্টি করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে স্নায়ুর ক্ষতি স্থায়ীও হতে পারে। কিন্তু আশার কথা, ভিটামিন বি12 স্নায়ুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ক্ষতিগ্রস্ত স্নায়ু মেরামত এবং পুনর্জন্মে সাহায্য করতে পারে। মায়োলিন তৈরির জন্য ভিটামিন বি12 অপরিহার্য। মায়োলিন হল একটা চর্বিযুক্ত পদার্থ যা স্নায়ুতন্তুকে ঘিরে রাখে এবং সুরক্ষা দেয়। যখন মায়োলিন ক্ষতিগ্রস্ত হয় তখন স্নায়ুস্পন্দন ধীর হয়ে যায় বা ব্লক হয়ে যায়। এটা বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যার দিকে নিয়ে যেতে পারে। ভিটামিন বি12 এর অভাব স্নায়ু ক্ষতির একটা সাধারণ কারণ। বয়স্ক ব্যক্তি, নিরামিষাশী এবং যাদের হজমের সমস্যা আছে তাদের ভিটামিন বি12 এর অভাব হওয়ার ঝুঁকি বেশি থাকে। ভিটামিন বি12 এর অভাবের লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি, দুর্বলতা, হাতে পায়ে ঝিঁঝি ধরা এবং হাঁটা চলায় অসুবিধা। যদি আপনার স্নায়ু ক্ষতির কোন লক্ষণ দেখা দেয়, তাহলে রোগ নির্ণয় এবং চিকিৎসার বিকল্প নিয়ে আলোচনা করার জন্য একজন ডাক্তারের সাথে দেখা করা গুরুত্বপূর্ণ। ভিটামিন বি12 এর অভাবের প্রাথমিক রোগ নির্ণয় এবং চিকিৎসা স্নায়ু ক্ষতি প্রতিরোধ বা বিপরীত করতে সাহায্য করতে পারে। ভাইরাসও স্নায়ুর ক্ষতি করতে পারে। কিছু ভাইরাস, যেমন হার্পিস ভাইরাস, বছরের পর বছর ধরে স্নায়ুকোষে সুপ্ত অবস্থায় থাকতে পারে। এরা রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে লুকিয়ে থাকে এবং পরবর্তী জীবনে পুনরায় সক্রিয় হতে পারে। যখন কোন ভাইরাস পুনরায় সক্রিয় হয় তখন এটি স্নায়ুতে প্রদাহ এবং ক্ষতি করতে পারে। ভাইরাস নানা ধরনের স্নায়ুজনিত সমস্যার সৃষ্টি করতে পারে। এর মধ্যে রয়েছে শিঙ্গেলস, যা বেদনাদায়ক ফুসকুড়ি এবং স্নায়ুর ব্যথা সৃষ্টি করে, এবং বেলস পালসি, যা মুখের একপাশের পেশিতে দুর্বলতা বা পক্ষাঘাত সৃষ্টি করে। ভাইরাস আরও গুরুতর অবস্থার সৃষ্টি করতে পারে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস এবং গিলেনবার সিনড্রোম। স্নায়ু ক্ষতি কমানোর জন্য ভাইরাল সংক্রমণের দ্রুত চিকিৎসা করা গুরুত্বপূর্ণ। অ্যান্টিভাইরাল ওষুধ ভাইরাল সংক্রমণের তীব্রতা এবং সময়কাল কমাতে সাহায্য করতে পারে। কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ ভাইরাসকে পুনরায় সক্রিয় হওয়া থেকেও আটকাতে সাহায্য করতে পারে। মানসিক চাপও স্নায়ু ক্ষতিতে ভূমিকা পালন করতে পারে। আপনি যখন মানসিক চাপে থাকেন তখন আপনার শরীর কর্টিসলের মতো হরমোন নিঃসরণ করে। কর্টিসল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে, যার ফলে আপনি ভাইরাল সংক্রমণের প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়েন। মানসিক চাপ সুপ্ত ভাইরাসকে পুনরায় সক্রিয় করতে পারে, যা স্নায়ু ক্ষতির ঝুঁকি বাড়ায়। দীর্ঘস্থায়ী মানসিক চাপ বিভিন্ন স্নায়ুজনিত সমস্যার সাথে যুক্ত, যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যথা, ক্লান্তি এবং অনিদ্রা। মানসিক চাপ বিদ্যমান স্নায়ুজনিত সমস্যার লক্ষণগুলোকেও আরও খারাপ করে তুলতে পারে। সামগ্রিক স্বাস্থ্য, স্নায়ুর স্বাস্থ্য সহ বজায় রাখার জন্য মানসিক চাপ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। কিছু কার্যকর মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলের মধ্যে রয়েছে ব্যায়াম, শিথিলায়নের কৌশল এবং প্রকৃতিতে সময় কাটানো। ভিটামিন বি12 ছাড়াও আরও বেশ কিছু ভিটামিন এবং খনিজ পদার্থ স্নায়ুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে কপার, ভিটামিন বি6, ভিটামিন বি1, ভিটামিন ডি3, লাইসিন এবং আর্জিনিন। কপার মায়োলিন তৈরিতে সাহায্য করে, যা স্নায়ুতন্তুর চারপাশে একটি প্রতিরক্ষামূলক আবরণ। কপারের অভাব স্নায়ু ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে পায়ে। এটি সায়াটিকা হিসেবে দেখা দিতে পারে, যা সায়াটিক স্নায়ুকে আক্রান্ত করে এমন একটি বেদনাদায়ক অবস্থা। কপার সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে শেলফিশ, বাদাম এবং বিচি। ভিটামিন বি6 নিউরোট্রান্সমিটার তৈরির জন্য গুরুত্বপূর্ণ, যা স্নায়ুকোষের মধ্যে সংকেত প্রেরণ করে এমন রাসায়নিক পদার্থ। ভিটামিন বি6 এর অভাব স্নায়ু ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে হাত এবং পায়ে। এটি কার্পাল টানেল সিনড্রোমের মতো অবস্থার সৃষ্টি করতে পারে। ভিটামিন বি6 এর ভালো উৎস হল হাঁস-মুরগি, মাছ এবং কলা। ভিটামিন বি1, যা থায়ামিন নামেও পরিচিত, স্নায়ুর কার্যকারিতার জন্য অপরিহার্য। এটি গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে, যা স্নায়ুকোষের জন্য অপরিহার্য। ভিটামিন বি1 এর অভাব পেরিফেরাল নিউরোপ্যাথি নামক একটি অবস্থার সৃষ্টি করতে পারে, যার বৈশিষ্ট্য হল হাত এবং পায়ে ব্যথা, অবশতা এবং দুর্বলতা। এটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। সব ধরনের শস্য, ডাল এবং মাংস ভিটামিন বি1 এর ভালো উৎস।
ভিটামিন ডি3 স্নায়ুর বৃদ্ধি এবং মেরামতে ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি3 মাল্টিপল স্ক্লেরোসিসের মতো অবস্থা ব্যবস্থাপনায় উপকারী হতে পারে, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি3 পাওয়ার সবচেয়ে ভালো উপায়, তবে এটি তৈলাক্ত মাছ এবং ফর্টিফায়েড খাবারেও পাওয়া যায়। লাইসিন এবং আর্জিনিন হল অ্যামিনো অ্যাসিড যা ভাইরাল রেপ্লিকেশনে ভূমিকা পালন করে। লাইসিন আর্জিনিনকে ব্লক করতে পারে, যা ভাইরাসের রেপ্লিকেশনের জন্য প্রয়োজন। তাই লাইসিন গ্রহণ বৃদ্ধি এবং আর্জিনিন গ্রহণ কমানো ভাইরাল সংক্রমণ ব্যবস্থাপনায় সাহায্য করতে পারে। লাইসিন হাঁস মুরগি, মাছ এবং দুগ্ধজাত পণ্যে পাওয়া যায়, আর আর্জিনিন বাদাম, বিচি এবং লাল মাংসে পাওয়া যায়। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই ভিটামিন এবং খনিজ পদার্থগুলি স্নায়ুর স্বাস্থ্যের জন্য অপরিহার্য হলেও এগুলি স্নায়ু ক্ষতির কোন চিকিৎসা নয়। কোন স্নায়ুজনিত সমস্যার রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ব্যক্তিগত প্রয়োজনের ভিত্তিতে এই ভিটামিনগুলির উপযুক্ত মাত্রা এবং রূপ সুপারিশ করতে পারেন। স্বাস্থ্যকর খাদ্যের বাইরে জীবনযাত্রার অন্যান্য বিষয়গুলিও স্নায়ুর স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। এর মধ্যে রয়েছে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান পরিহার করা। আপনার সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি আপনার স্নায়ুগুলিকে ক্ষতি থেকে রক্ষা করতে এবং সেগুলিকে সঠিকভাবে কার্যকর রাখতে সাহায্য করতে পারেন।